2026 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শারদ এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগতম। সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তো আজকের এই ভিডিওটি তোমাদের ভূগোল বিষয়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, অর্থাৎ মান 2, মান 3 এবং মান 5-এর যে প্রশ্নগুলো এবারের জন্য আসার চান্স প্রবল, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নগুলোই আসার অর্থাৎ এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে পেয়ে যাবে। আর এই ভিডিওতে যে প্রশ্নগুলো রাখা হয়েছে একদমই বাদ দেওয়া যাবে না, এগুলি প্র্যাকটিস করে রাখতেই হবে। প্রথম অধ্যায়ে যে প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে করবে সেখানে রয়েছে মান 2-এর যে প্রশ্নগুলো, আরোহণ ও অবরোহণের পার্থক্য লেখো। আমি সমস্ত প্রশ্ন বলবো না, শুধুমাত্র স্টার দেওয়া প্রশ্নগুলো বলবো। পরবর্তী প্রশ্ন, জলবিভাজিকা কাকে বলে প্রস্তুত করে রাখবে। তার পরবর্তী প্রশ্ন, কিউসেক কিউমেক কি। এছাড়াও রয়েছে পল্লল পাখা কি। পরবর্তী, কড়িরথ কাকে বলে, ইনসেলভার্স কাকে বলে। মান 2-এর জন্য এই প্রশ্নগুলো প্রস্তুত করে রাখবে। এবার মান 3-এর জন্য যে প্রশ্নগুলো প্রস্তুত করে রাখবে, ভূমিরূপ পরিবর্তনে মানুষের ভূমিকা উল্লেখ করো। পরবর্তী, জলপ্রপাত পশ্চাৎপসরণ করে কেন। পরবর্তী রয়েছে অশ্ব ক্ষুরাকৃতি হ্রদ কীভাবে গঠিত হয়। তার নিচে রয়েছে সব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না কেন। এছাড়া রয়েছে রসে মতানে ও ড্রামলিনের পার্থক্য লেখো। এগুলি ভালো করে প্রস্তুত করে রাখবে। এছাড়াও যে প্রশ্নগুলোতে স্টার দেওয়া নেই সেই প্রশ্নগুলো কিন্তু প্রস্তুত করে রাখবে। এছাড়াও তোমাদের গৃহশিক্ষক এবং স্কুল শিক্ষক যে প্রশ্নগুলো সাজেশন হিসেবে দিয়েছে সেগুলিকেও বাদ দেওয়া যাবে না, অর্থাৎ সেই প্রশ্নগুলো বাদ দেওয়া যাবে না। বারখান ও শিববালিয়ারের পার্থক্য লেখো। এই অধ্যায়ের 3 মার্কের জন্য মরুভূমি সম্প্রসারণের কারণ, ফলাফল ও প্রতিরোধের উপায়গুলি উল্লেখ করো। এই প্রশ্নটি প্রস্তুত করে রাখবে। পরবর্তী, মান 5। মান 5-এর জন্য যে প্রশ্নটি প্রস্তুত করে রাখবে, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বিবরণ দাও। চিত্রসহ কিন্তু করতে হবে। পরবর্তী, গঙ্গা, পদ্মা, মেঘনার বদ্বীপের সক্রিয় অংশের সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো। এছাড়াও যে প্রশ্নটি আরও রয়েছে মান 5-এর জন্য, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। পরবর্তী, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করো। তারপরে রয়েছে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করো। এবার অধ্যায় 2 থেকে যে প্রশ্নটি, অর্থাৎ মান 2 এবং মান 3 এবং মান 5-এর জন্য যে প্রশ্নগুলি প্রস্তুত করে রাখবে। প্রথম প্রশ্ন, অ্যারোসল কি। তারপরে রয়েছে মেরুপ্রভা বা অ্যারোরা কাকে বলে। তার পরবর্তী, শান্তমণ্ডল কাকে বলে। পরবর্তী, ওজোন গহ্বর কি। পরবর্তী 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো প্রস্তুত করে রাখবে, অ্যালবেডো কাকে বলে, উষ্ণতার প্রসার বলতে কি বোঝে। উষ্ণতার প্রসার, তো এটা উষ্ণতার প্রসার, এখানে স্পেলিং মিস্টেক হয়ে গেছে একটু। তাপ বিষুবরেখা কি। পরবর্তী, ডোলড্রামস কি। তার পরবর্তী রয়েছে আইটিসিজেড কি, ফ্যারাডের সূত্র। তারপরে লু কি, ক্যারিওলিস বল কাকে বলে, বলতে কি বোঝায়। এই প্রশ্নগুলো কিন্তু প্রস্তুত করে রাখবে, আসার চান্স এবারের জন্য প্রবল। মান 3-এর জন্য এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি প্রস্তুত করে রাখবে, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ধূলিকণার গুরুত্ব লেখো। পরবর্তী রয়েছে বায়ুমণ্ডলের ওজোন স্তরের গুরুত্ব উল্লেখ করো। পরবর্তী, বৈপরীত্য উষ্ণতা কিভাবে সৃষ্টি হয় এবং এর গুরুত্ব লেখো। পরবর্তী, মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব। পরবর্তী, ঘূর্ণবায়ু ও প্রতিঘূর্ণবায়ুর পার্থক্য লেখো। পরবর্তী, উষ্ণতা ও বৃষ্টিপাতের লেখচিত্রের বৈশিষ্ট্য লেখো। পরবর্তী প্রশ্ন, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য আলোচনা করো। এবার অধ্যায় 3 বায়ুমণ্ডল। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো প্রস্তুত করে রাখবে মান 2-এর জন্য, গায়র বা কুণ্ডলী কি। পরবর্তী, শৈবাল সাগর কাকে বলে। পরবর্তী, মগ্নচড়া কি, এর গুরুত্ব লেখো।
মান 5-এর জন্য এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো প্রস্তুত করে রাখবে, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি উল্লেখ করো। পরবর্তী, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। অধ্যায় 4, বজ্র ব্যবস্থাপনা। এই অধ্যায়ের মান 2-এর জন্য যে প্রশ্নগুলো প্রস্তুত করে রাখবে, বিষাক্ত বজ্র কাকে বলে। পরবর্তী, ইউট্রিফিকেশন কি। পরবর্তী রয়েছে বজ্রের পুনর্ব্যবহার কাকে বলে। এছাড়া রয়েছে কম্পোস্টিং কাকে বলে। পরবর্তী, গঙ্গা অ্যাকশন প্ল্যান কি। পরবর্তী, মান 3-এর জন্য যে প্রশ্নগুলি প্রস্তুত করে রাখবে, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য লেখো। পরবর্তী, বজ্র ব্যবস্থাপনার 3টি পদ্ধতি উল্লেখ করো। এবার অধ্যায় 5-এর ভারত ও প্রাকৃতিক পরিবেশ। এই অধ্যায় থেকে মান 2-এর জন্য যে প্রশ্নগুলি প্রস্তুত করে রাখবে, দুন উপত্যকা কীভাবে গঠিত হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাল কি, ভাবর ও তরাই কাকে বলে। এছাড়া রয়েছে মরুস্থলীর বৈশিষ্ট্য লেখো। এছাড়াও রয়েছে ডেকান ট্র্যাপ কি, কচ্ছেরণ বলতে কি বোঝায়, কয়াল কি, এগুলি খুবই গুরুত্ব দিয়ে করতে হবে। লু ও আধি কি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ব্রেক অফ মনসুন বলতে কি বোঝায়। এছাড়াও রয়েছে আশ্বিনের ঝড় কি, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে। এগুলি দুই মার্কের জন্য প্রস্তুত করে রাখতে হবে। মান 3, মান 3-এর জন্য এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভাঙ্গার ও খাদারের পার্থক্য লেখো। এছাড়াও রয়েছে নর্মদা ও তাপ্তির মোহনায় বদ্বীপ নেই কেন। এছাড়াও ভারত জলসেচের পদ্ধতিগুলির পরিচয় দাও। মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি, কারণ ও ফলাফল লেখো। মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি লেখো। খুব সহজ প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ। মান 5-এর জন্য যে প্রশ্নগুলো প্রস্তুত করে রাখবে, পূর্ব ও পশ্চিম হিমালয়ের পার্থক্য, পূর্ব পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। এছাড়াও রয়েছে উত্তর ভারতের দক্ষিণ ভারতের নদীর পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায় 6 থেকে যে প্রশ্নগুলো প্রস্তুত করে রাখবে, মান 2-এর জন্য খারিফ ও রবি ফসলের পার্থক্য লেখো। জায়দ শস্য কাকে বলে। এছাড়াও রয়েছে সবুজ বিপ্লব কি, বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল কি, ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো, সেল কি। এছাড়াও আউটসোর্সিং কাকে বলে, উদীয়মান শিল্প কাকে বলে, জনঘনত্বের সংজ্ঞা বৈশিষ্ট্য লেখো। এটাও স্টার দেওয়া বাকি পড়ে গেছে, এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। মান 3-এর জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে, ভারতীয় কৃষির সমস্যাগুলি লেখো। পাঞ্জাব হরিয়ানায় কৃষির উন্নতির কারণগুলি লেখো। এছাড়াও দুর্গাপুরে লৌহ ইস্পাত কারখানা গড়ে ওঠার কারণ কি। তার পরবর্তী, বিমানপথে গুরুত্ব ও অসুবিধাগুলি লেখো। এছাড়াও পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো। বানিয়ে লেখা যাবে এগুলি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মান 5-এর জন্য ধান, গম, চা, কফি এগুলি প্রস্তুত করে রাখবে। ধান আর চা এবারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ছাড়াই যাবে না, গমটা ছাড়লেও ছাড়তে পারো। এবার পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভারতের নগরায়নের সমস্যা লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অধ্যায় 7 অর্থাৎ লাস্ট চ্যাপ্টারে 2 ও 3 মার্কের আসে। 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো প্রস্তুত করে রাখবে, দূর সংবেদন কি, সেন্সর কাকে বলে, এছাড়াও ডিগ্রি শিট ও মিলিয়ন শিট মানচিত্র কি। পরবর্তী, জিআইএস কি, মান 2-এর জন্য প্রশ্ন। মান 3-এর জন্য যে প্রশ্নগুলি প্রস্তুত করে রাখবে, মাত্র 4টি প্রশ্ন প্রস্তুত করে রাখবে। উপগ্রহ চিত্র গ্রহণের পদ্ধতি, উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য, এছাড়াও রয়েছে দূর সংবেদনের সুবিধা অসুবিধা লেখো। ভূবৈচিত্র সূচক মানচিত্রের গুরুত্ব লেখো। এই প্রশ্নগুলি আসার চান্স কিন্তু প্রবল এবারের জন্য। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিও। এছাড়াও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। তো আজকের মতো এতটুকুই। দেখা হবে আরও অন্য গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং গুরুত্বপূর্ণ টপিকে।